ফুটবল খেলা দেখার জন্য চলে গেলাম রামপুর বাজারে। কিভাবে গেলাম, কি করলাম এবং কোন দল জিতলো সবকিছু থাকছে আজকের এই ব্লগে। তো সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এন্ড ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে যেতেছি রামপুর বাজারে, ওখানে দীর্ঘদিন ধরে ফুটবল খেলা চলতেছে। তো সেটার আজকে কোয়ার্টার ফাইনাল। তো কোয়ার্টার ফাইনাল দেখার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, রামপুরের উদ্দেশ্যে রওনা দেবো। আর আমার সাথে যাবে কাইয়ুম এবং সানি ভাই। তো আমি সানি ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সানি ভাইয়ের কাছে যাবো, সানি ভাইকে নিব এবং কাইয়ুমকে নিয়ে আর কি আমরা রওনা দিব। তো দেখতে দেখতে আমি সানি ভাইকেও বাসায় চলে আসছি। তো ওই যে দেখতেছেন সামনে সানি ভাই দাঁড়িয়ে রয়েছে। তো সানি ভাইকে বললাম বাইরে রেডি হন, তাড়াতাড়ি বাইরে হইতে হবে। আর হেলালের অটোটা আমরা নিয়ে নিচ্ছি রিচার্ভভাবে। এখন আমরা মনে করেন না কাইয়ুমের অপেক্ষাতে আসি, দেখি কাইয়ুম আসে। তারপর দেখতেছি সানি ভাই কাইয়ুমের কল দিতেছে, বাট কাইয়ুমের কল রিসিভ করতেছে না, কল ঢুকতেছে না। তো সে কারণে আর কি করার, কাইয়ুমকে বাসার দিকে সানি ভাইয়ের ফাড়ি দিলাম, কই ভাই কাইয়ুমকে ডাক দিয়ে নিয়ে আসেন। প্রায় মানে 20 মিনিট যাবত এই জায়গায় দাঁড়িয়েছে, এখনো মাইয়াটা এখনো আসে না। মানে কাইয়ুম আর কি মেয়ে অ্যাক্টিং করে আর কি। সানি ভাইয়ের পাঠিয়েছে, সানি ভাই আটকে গেছে, আল্লাহ মামুদ জানে করে কি করে। এদিন এটা হ্যাঁ গো ভাই ভিতরে আর কি থাকো বাসা খারি যে হেলালো খারি হয়েছে, আমি খারি যে ওই যে কুলাম মধ্যে অটো প্লাস হারুন ভাই খারি হয়েছে। কি একটা অবস্থা গাইস, মানে তারা এত অলস, মেয়ে মানুষ যেন অলস সেটা বাস্তব। এই যে মেকআপ করতে হয় ঠিক তেমনি আমাকে ভিডিওতে যেরকম কালি মেয়ে মানে না মেকআপ টেকআপ করে মেয়ে সাজু সবসময়, আসলে সে মেয়ে টাইপের আর কি, কিছুটা মেকআপ করে এই করে এই করে। ওই দেখ গরিব আতো দিলে লাগে রাখছে কেন, আতো করে লেগেছে আতো লাগে। সানি ভাই কিছু কর না, রিজার্ভ অটো বাড়ি এসি আসেনি ওরে বাবা অটো ড্রাইভার এসি এসি ঢোকাইতেছে বাবা, অটো ভিতরে এসি ঢোকাইতেছে হলা হলা। ভাত খাইছ নি দূরবে আমি তুই করে আমার এখানে খাওয়াবি কি হলার ঘরে ভাত নাই, ফলে অটো ভিতরে এসি ঢোকা। আল্লাহ রে দুইনে কোন গেল। তারপরে আমরা কথা কম বলে আমরা অটোর ভিতরে উঠে গেছি, যেহেতু খেলা আমাদেরকে দেখতে হবে, আর দেরিতে যাইতে হলে জায়গা পাওয়া যাবে না। আর এইসব টুর্নামেন্টে অনেক মানুষ হয়ে থাকে আর কি, বেশি মানুষ হয়, তো এই কারণে কি তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিচ্ছি আর কি রামপুরের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে আসছি রামপুর বাজার। বাট পোলাপান দেখতেছি স্কুলে পোলাপান যাইতে গিয়েছে, বা কোনো সারা শব্দ পাইতেছি না। আসলে কনফিউজড হয়ে গেছি যে খেলা কি হবে না হবে না, সিওরিটি বুঝতে পারছি না। তারপর মাঠের দিকে দেখলাম কিছু দর্শক আছে, তো সেই উদ্দেশ্য নিয়ে আর কি মাঠের ভিতরে আমরা প্রবেশ করতে এই দেখতেছেন এটা হচ্ছে স্কুলের গেট আর কি। স্কুল মাঠে যেহেতু খেলা হয়, তো আমরা স্কুলের ভিতরে গেলাম এবং কি আসলে আজকে খেলা হবে। খেলা হচ্ছে 4:30 থেকে আর কি শুরু। তো আমরা 4টার দিকে চলে আসছি, এই কারণে মানুষ একটু কমই, বাট সবাই আসতেছে। তো খেলাটা যেন আরামভাবে বা সুন্দরভাবে দেখতে পারি, সেই কারণে আমরা আর কি এই জায়গায় একটা এই মাদ্রাসার ভবন আর কি খোলা ছিল, ওটার উপরে দেখি ওই জায়গা থেকে খেলাটি সুন্দর করে দেখতে পারি কিনা। তো আসলে এই জায়গায় ওঠার পরে দেখি অনেক মানুষ এই জায়গায় বসে রয়েছে, বাট খেলাটা সুন্দর মতন উপভোগ করা যাইতেছে না, সামনে যেহেতু কিছু গাছ রয়েছে। তো সেই কারণে এখান থেকে নেমে আমরা সরকারি ভবন, যে আমাদের সামনে যে ভবনটা দেখতেছে ওটার সামনে গিয়ে দাঁড়ালাম, যেহেতু ওখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর মতন খেলাটা দেখা যাবে। আর এত কষ্ট করে আসলাম, যদি খেলাটা সুন্দর মতো দেখা না যায় তাহলে তো মনে করেন আর ফিল পাওয়া যাবে না খেলাটা দেখি। তো খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, দেখতেছেন দর্শক সব মাঠের বাইরে চলে গেছে, খেলোয়াড়রা মাঠের ভিতরে ফটোশ্যুট করতেছে। আজকের খেলাটি 2টি দলের মধ্যে খেলা হবে, যে 2টি দল, একটি হচ্ছে গোয়ালবার আর একটি হচ্ছে হাওয়াকান্দি একাদশ আর কি। তো দুটি দলই হচ্ছে গোয়ালবারের আশেপাশে আর কি, 2টি দলই গোয়ালবার আশেপাশে, বাট নাম একটু চেঞ্জ। তো আজকে সেই 2টি দলের মাধ্যমে আজকে কোয়ার্টার ফাইনাল খেলা হবে। আর আপনাদের মাঝে আজকে কারা কারা জিতে সেটা অবশ্যই তো দেখতে পারবেন। তো তারপর রেফারির বাঁশির হুইসেলের সাথে সাথে খেলাটি আজকে শুরু হয়ে গেল। তো সবাই খেলাটি উপভোগ করুন। তো তারপরে খেলা 0-0 গোলে, দুটি দলে অনেক দুর্দান্ত হয়েছে। তো 0-0 গোলে হাফ টাইম হয়ে গেল। তো হাফ টাইম পরে আবার আপনাদের সাথে দেখা হবে। দেখতেছে হাফ টাইম চলতেছে, তো এইখানে দেখতেছি একটা লোক আর কি আমরা বিক্রি করতেছে লবণ মরিচ দিয়ে। তো ভাবলাম যে আমরা খাওয়া যাক, তো কাইম গেছে আমরা আনার জন্য। তো আসলে আমরাগুলো বাড়িতে আসলে হিউজ পরিমাণ আমরা গাছ আছে, আমরা আছে, বাট খাওয়াই না, কিন্তু মাঠ আইসা দেখা ভালো লাগলো খাওয়ার জন্য, তো আমরা খাইলাম। তো আমরা খাইতে খাইতে হাফ টাইম শেষ হয়ে গেলো। এখন আবার পরের হাফ টাইমে খেলা শুরু হয়ে গেলো, দেখি কোন দল জিতে আজকে।
তো খেলার টাইম অলরেডি শেষ হয়ে গেছে, দুইটি দলের মধ্যে কোনোটি দলে একটিও গোল দিতে পারে না। তো সেই কারণে রেফারির সিদ্ধান্তে আজকে প্লান্টিক শুট হবে। তো দেখি দুটি দলের মধ্যে কোন দলটি প্লান্টিক শট দিয়ে আজকে ম্যাচটি উইন হতে পারে। তো অবশেষে জিতে গেল আজকের ম্যাচটি গোয়ালবার বাজার প্লান্টিক একটি শট মিস করেছে, আর যে হাওয়াকান্দি দুইটি শট মিস করেছে, এমনকি দুইটি শট একটা ফালতু, দুইটা প্লান্টিক শট দিছে। সেই কারণে আজকে জিতে গেছে গোয়ালবার বাজার। তো দেখতেছেন দর্শক কীভাবে এনজয় করতেছে। খেলা শেষ হয়ে গেলে তো ভাবলাম যে আগে মাঠ থেকে বাইর হয়ে যায়, তো সেটা আমার জন্য ভালো হবে, যেহেতু অনেক মানুষ ভিড় হয়ে যাবে। বাট কী করে, যখন গেট দিয়ে বাইরে হইতেছি, রামপুর বাজারে যে মাঠে খেলা হয়েছে স্কুলের গেটটি তালা মেরে রাখছে আর কি, যে ভিতরে বাইক না ঢুকাইতে পারে। কিন্তু খেলা শেষ, সবাই বাইর হবে কিন্তু তালা খোলে না। দেখতেছেন কি পরিমাণ মানুষ এই জায়গায় ঠেলা ঠেলি, ভাই আমার মাথা পুরো গরম হয়ে গেছে, মানে এত গরম। গেটটা দেখেন তারা তালা মেরে রাখছে। এটা আসলে যারা অ্যারেঞ্জমেন্ট করছেন তার দৃষ্টি আকর্ষণ করছি যে খেলার সর্বোচ্চ 5 মিনিট আগে তো খেলা শেষ হওয়ার আগে গেটটা খুলে দেওয়া দরকার ছিল। দর্শকের ঠেলা ঠেলিতে গেটটা ভাঙ্গেলাউনের অবস্থা আর কি। অনেকে তো গেট বা লাথি দিতে আছে গেটটা ভাঙ্গেলাউন জন্য, মানে ঠেলা যায় না। ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারা কিন্তু অনেক মারাত্মক অবস্থায় তাদের অবস্থা। ভাই কি বলবো ভাই, কিছু বলেন। এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগছে আজকে খেলা। তারপরে কি বহুত ঠেলাঠেলির পরে অনেক কষ্ট করে বাইর হয়েছি। বাইর হওয়ার পরে দেখতেছেন মানুষ কি পরিমাণ মানুষ ঠেলাঠেলি ভাই। তো তারপরে কি একটা দোকানে চলে আসলাম। এই জায়গায় ভালো কোনো দোকান নেই, হোটেল নেই। তো যাওয়ার সময় দেখতেছি একটা দোকান আলুর চপ পেঁয়াজু বানাইতেছে। তো ভাবলাম যে কিছু সন্ধ্যাবেলা হয়েছে একটু নাস্তা করেছি, সে কারণে এই দোকানে আসলাম এবং আলুর চপ পেঁয়াজু আমরা 3 জন মিলে কিছু খাইলাম আর কি। তো তারপরে আমাদের মেয়ে ছোট্ট একটা আয়না দেখে সেলুনের ভিতরে দৌড় দিয়ে যাতে নিয়ে স্টুল দিয়ে স্টাইল করার জন্য দৌড় দিয়ে সেলুনে চলে গেলেন। আসলে তাদেরকে নিয়ে আমি অনেক বিপদে থাকি, যে কোনো জায়গায় সেলুন একটা দেখলে দৌড় দিয়ে যাই। তো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে নতুন জায়গাতে। আল্লাহ হাফেজ।